নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। চলুন আজ অফিস যাওয়ার আগে আমি আরেকটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করে যাই। তো বলছি, দেখুন এগুলো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এগুলো কিন্তু কুচো চিংড়ি। তো কুচো চিংড়ি বাজার থেকে আনার পরে আমি সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এইগুলোর খোসা কিন্তু ফেলবো না, খোসাটা বড়া করে এবং বাটা করে খাওয়া যায়, তাই আমি রেখে দিয়েছি অন্যদিন একটা রেসিপি করব বলে। তারপরে দেখুন চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি। এবার ওভেনে আরেকটা কড়া বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে 4টা পেঁয়াজ ব্যবহার করব এবং খুব ছোটো সাইজের, তাই 2টো পেঁয়াজ কিন্তু আমি ভেজে নিচ্ছি, একটু বড় করেই কেটেছি। আর হাফ চামচের মতো কালো জিরা দিয়ে পেঁয়াজটা লাল ভাজা হয়ে গেলে আমি কিন্তু সেখানে যে মশলা করেছি, কয়েকটা কাঁচা লঙ্কা, আদা কুচি, 2টো পেঁয়াজ, কয়েকটা রসুন দিয়ে একটা মশলা পেস্ট করে নিয়েছি। আর একটা বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে গুলে নিয়ে আমি কিন্তু সেই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি এবং সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার কষানো মশলার থেকে তেল ছেড়ে এলে আমি কিন্তু আজকে কচু আর আলুটাকে নুন জলে ভাপিয়ে নিয়েছিলাম, সেই কচু আর আলুটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে তারপরে ভাজা চিংড়িগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। এই ছোট চিংড়ি কিন্তু অসাধারণ লাগে, প্রত্যেকটা কামড়ে কামড়ে পড়বে, দারুণ লাগে এর স্বাদ। তো বলছি বন্ধুরা, এবার কিন্তু জল ফুটিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেব। আর এই ঝোলটা না একদম বেশি ঝোল, না একদম শুকনো শুকনো, বেশ গামাখা হবে। তারপরে একটা বাটিতে আমি 1 চামচ কালো জিরে নিয়েছিলাম, সেটাও আমি বেটে দিয়েছি। এটা কিন্তু সর্বশেষের উপাদান। যাই হোক, এইভাবে রান্না করে একটিবার খাবে, দেখবে খুবই টেস্টি এই রান্নাটা। আর এইভাবে করে খেলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি তোমরা অনেক অনেক ভালো থাকবে। নমস্কার।